আচ্ছা, এত লম্বা কেন এটা তো বলতে পারবো না যে কেন আমি এত লম্বা, বাট এত লম্বা হওয়াতে কখনো হচ্ছে প্লাস পয়েন্ট হয়, কখনো নেগেটিভ পয়েন্ট হয়, এই আর কি। প্লাস পয়েন্টটা কি, নেগেটিভ পয়েন্ট? প্লাস পয়েন্ট হচ্ছে নিজেকে ভালো লাগে যে 10টা মেয়ে দাঁড়াইলে ওখান থেকে নিজেকে সেপারেট করা যায়, এক। আর দ্বিতীয় হচ্ছে খারাপ লাগাটা যখন মানে ছেলেদের সাথে একটু মিশতে একটু প্রবলেম হয়, কারণ হচ্ছে যে এখন আমি বেশি লম্বা হাতে হিরো একটু কষ্ট, সবাই আপনারা বলতেছেন যে আমার হাইটের হিরো খুব কম। এই তো এই জন্য ইচ্ছা আছে নতুন হিরো আসুক, নতুন হিরোদের সাথে কাজ করি। কি মধুর সমস্যা। আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি নার্ভাস। নার্ভাস না, বাট লাইটে অনেক ঘামছি, এই জন্য একটু গরমে আরো বেশি নার্ভাস। লাইটটা একটু করে দেন তো। লাইট লাগবে না, এসিটা একটু অন করে দিন। এসিটা অন করে দেন। হ্যাঁ, একটা কাজ করা হয়েছে, বাট নিজে স্লো হিরোইন হিসেবে এখনো করা হয় না, বাট এখন আমার ইচ্ছা আছে আমি মুভি থেকে ডাইভার্ট হয়ে নাটকে চলে আসবো। বড় পর্দা থেকে ছোট পর্দা আসা বড় পদে তো করলাম, এখন ছোট পর্দায় করার ইচ্ছা হচ্ছে এই জন্য। আর খুব সুন্দর, বাংলাদেশের মানুষ এখন বেশিরভাগ নাটক খুব মানে রেসপেক্ট করে দেখে, মনে হয় তারা নাটকের মধ্যে একদম মিশে যায়। তো ওই ক্ষেত্রে মনে হয় যে নাটকগুলো করা যায়। মুভির চাইতে তো নাটকের বাজেট কম। বাজেট দিয়ে আসলে কি হবে, মানুষ ভালোবাসে তো যেটা ভালোবাসবে এটাই করবে। সো ভালো তো মুভির মানুষদেরকেও বাসে, নাটকের মানুষদেরকেও বাসে। কোন ধরনের নাটক করতে চাও? এখন আমাদের প্রেক্ষাপটে যেরকম নাটকগুলো হচ্ছে বাস্তবধর্মী, যেমন হচ্ছে রিয়েল লাইফে যেগুলো ঘটে, এগুলো নিয়ে যে নাটকগুলো হচ্ছে এগুলোতেই কাজ করার ইচ্ছা। বাসায় কোন ধরনের নাটক করে? বাসায় সরি, বাসায় কোনো নাটক করা হয় না, আমি নর্মালি ন্যাচারাল যেরকম ওরকমই থাকা হয়। তাছাড়া কোন ধরনের চরিত্র চুজ করবেন যে নাটকে গেলে? আমি সব ধরনের চরিত্রতে মনে করি নিজেকে আমি খাপ খাই। কতটুকু চ্যালেঞ্জিং নিয়েছেন এই নাটকের বা হচ্ছে ওয়েব সিরিজে কাজ করতে? চ্যালেঞ্জিং বলতে আমার যেহেতু অভিজ্ঞতা আছে, কিন্তু মানুষের পুরোপুরি ভাবে পারফেক্ট না, বাট যতটুকু অভিজ্ঞতা আছে আমি মনে করি বাকিটা করলে হচ্ছে আমি ইনশাল্লাহ করতে পারবো, চ্যালেঞ্জিং মনে হবে না। করতে পারেন। টাইম করো। ভাবি পাইছে তো? হ্যাঁ পাইছি। ঠিক আছে, আমার দরকার নেই।